হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে রসায়নের ধারণা ক্লাসের প্রতীক সম্বন্ধে ধারণা। দেখো, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম যে গবেষণা করতে আমাদের যে ধাপগুলো দরকার সেই ধাপগুলো। আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে গবেষণা করব সেই বিষয়বস্তুর গায়ে আমাদের এই চিহ্নগুলো থাকলে আমরা এই বস্তুগুলোকে কি ধরে নেব বা এই বস্তুগুলো আমাদের কেমন আচরণ করতে পারে আমরা সেইগুলো সম্বন্ধে জানব। দেখো, আমাদের প্রথম চিহ্নটা ছিল যে আমাদের বিস্ফোরক। এখানে দেখো, এটা আমার যদিও মার্কারি ওই কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি ভালো করে বইয়ে খেয়াল করো তোমরা দেখবা যে এইখানে দেখা যাচ্ছে যে আগুনের শিখাগুলো এদিক ওদিক চলে যাচ্ছে। তোমরা যখন কোনো বিস্ফোরকের ভিডিও দেখবা, তোমাদের হাতে যাদের হাতে মোবাইল ফোন আছে তারা তো অবশ্যই তোমাদের হাতের সামনে আমাদের বিস্ফোরকের ছবি ভেসে ওঠে বা অনেক জায়গায় তোমরা বিস্ফোরণের খবর পাও। দেখবা যে আগুনগুলো শুধু চারিদিকে ছোটাছুটি করছে, শুধু চলে যাচ্ছে একদিকে। এটা দেখলেই বুঝতে হবে তোমার যে এটা হচ্ছে বিস্ফোরক পদার্থের চিহ্ন। তাহলে যে বোতলের গায়ে আমাদের এই চিহ্নটা থাকবে তাহলে ধরে নেব যে এটা হচ্ছে খুবই মারাত্মক রকমের পদার্থ। এই পদার্থটা যদি আমাদের আগুনের কাছাকাছিতে আসে তাহলে এটা বিস্ফোরক হতে পারে। এই জন্য এইটা আমাদের যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই আমাদের আগুন থেকে দূরে রাখতে হবে এবং আমাদের প্রয়োজনীয় সেফটি গগলস, অ্যাপ্রন এবং হ্যান্ড গ্লাভস যাবতীয় কিছু আমাদের পরে তারপর ওই পদার্থ নিয়ে গবেষণা করতে হবে। দেখো, এই বিস্ফোরক পদার্থের ভিতরে কে কে আছে এখানে লিখছি টিএনটি, পার অক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। এই নাইট্রোগ্লিসারিন কিন্তু এটা বিস্ফোরক পদার্থ। তোমরা জানো, আসলে ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলা যায়। এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ডিনামাইটগুলো ব্যবহার করা হতো সেই ডিনামাইট কিন্তু এই গ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এই জন্য ওখানে কিন্তু বিস্ফোরণ হয়। ওই গ্লিসারিন যে ডিনামাইট তৈরি করা হয় সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটে। এই কারণে এই নাইট্রোগ্লিসারিন দিয়ে মনে করো বিস্ফোরক পদার্থ তৈরি করা হয়। এইভাবে মনে রাখবা। তাহলে বিস্ফোরক পদার্থ কারা? টিএনটি, পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে। এর পরবর্তীতে আছে যে দ্রাজ্য পদার্থ। দেখো, দ্রাজ্য পদার্থ কোনগুলো? যেগুলো অল্পতেই আগুন ধরে যায়। তুমি এক জায়গায় পেট্রোল দিয়ে দেখবা, পেট্রোল অথবা অ্যালকোহল, ওই পেট্রোল আগুন ধরাই দিলে অল্পতেই আগুন ধরে যাচ্ছে। তার মানে কি, আমাদের ওই পেট্রোল বা ওই অ্যালকোহল হচ্ছে দ্রাজ্য পদার্থ। ঠিক আছে, যেগুলো অল্পতেই আগুন ধরে যায়। তাহলে সেই পদার্থগুলোর ভিতর কে কে আছে? আমাদের অ্যালকোহল আছে, ইথার আছে। তোমরা যারা এই যে মদ খাওয়ায় অভ্যস্ত আছো, দুই একবার খাইছো, তোমরা মদকে কিছুর সাথে ভরাইয়া একটু আগুন ধরাই দিও, সেটা কিন্তু সহজেই জ্বলে উঠবে। তার মানে ওই অ্যালকোহলটা হচ্ছে আমাদের দ্রাজ্য পদার্থ, যেগুলো আগুনের সংস্পর্শে আসলে সহজে আগুন ধরে যায়। এর পরবর্তী আমাদের আছে যে বিষাক্ত পদার্থ এবং উত্তেজক পদার্থ। আমরা পর্যায়ক্রমে বাকিগুলো আলোচনা করছি।